আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ক্লাসে আমরা ব্লাড পড়েছিলাম, ব্লাডের ডেফিনিশন, কম্পোজিশন, তারপরে হচ্ছে ব্লাডের ফাংশন পড়েছিলাম। আজকে আমরা স্পেসিফিকভাবে আরবিসি পড়বো, যেটাকে কিনা রেড ব্লাড কর্পাসল আর ইরাইথ্রোসাইট বলছে। হ্যাঁ, তো প্রথমে চলে আসলে ডেফিনেশনে। আরবিসি আর সার্কুলার বাইকনকেভ নন নিউক্লিয়েটেড ডিস্ক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা সার্কুলার। আরবিসি সেলটা কেমন হবে? সার্কুলার হবে, বাইকনকেভ হবে, মানে হচ্ছে দুই সাইডটাই ওর হচ্ছে কি হবে? অবতল হবে। আর নো নিউক্লিয়েটেড ডিস্ক মানে এখানে কোনো নিউক্লিয়েটেড ডিস্ক থাকবে না বা নিউক্লিয়াস থাকবে না। এখন মরফোলজিটা মাঝে মাঝে আসে। মরফোলজিটার শেপটা হচ্ছে বাইকনকেভ, আগে থেকে আমরা জানি। সাইজটা ডায়ামিটার হচ্ছে 7.8 মাইক্রোমিটার হয় এবং থিকনেসটা হচ্ছে 2.5 মাইক্রোমিটার হয়। এটার এককটা দেখে নিবা, মিলিমিটার না বা মিটার না, এটা হচ্ছে মাইক্রোমিটার। সারফেসটা কত হবে? 120 থেকে 140 স্কোয়ার মাইক্রন। ভলিউম হচ্ছে 90 থেকে 95। ঠিক আছে, ভলিউম কত? 90 থেকে 95। আর লাইফ স্প্যান হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট, লাইফ স্প্যান এটা হচ্ছে 120 ডেজ। এখন কম্পোজিশন কি? এটার কম্পোজিশন হচ্ছে মেইনলি থাকে ওয়াটার 65% আর সলিড থাকে 35%। ঠিক আছে, এটার মধ্যে আবার সলিডের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হিমোগ্লোবিন থাকে আর স্ট্রোমাল ম্যাশ থাকে। হ্যাঁ, তো হিমোগ্লোবিনটা 33% হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট হচ্ছে হিমোগ্লোবিন, যেটা আমরা পরে ফাংশন করতে গেলে পাবো যে হিমোগ্লোবিনের কাজটা কী। আর স্ট্রোমাল ম্যাশ থাকে মাত্র 0.2%। তো এটার মধ্যে কী কী থাকে? প্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে, কোলেস্টেরল থাকে, স্টার্চ থাকে, আর কি থাকে? নিউট্রাল ফ্যাট থাকে। এখন চলে আসে নর্মাল কাউন্ট। আরবিসি আমরা আমাদের এক একটা লাইফের এক একটা পর্যায়ে বা মেল ফিমেলে আলাদা করে এক এক ধরনের কাউন্ট পেয়ে থাকি। যেমন মেল অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কত পাবো আমরা? 4.5 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ঠিক আছে, এটার এক একটা দেখো, এটার এক একটা কিন্তু আলাদা। আর হচ্ছে অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে এটা কমে গিয়ে কত হবে? 4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এখন ইনফ্যান্ট নিউবর্ন, যেটা হচ্ছে ছোটো বেবি আর কি, এদের ক্ষেত্রে কত হবে? 6 থেকে 7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তাহলে সব থেকে আমরা বেশি পাচ্ছি ইনফ্যান্টে বা তোমার নিউবর্ন বেবিতে, যারা কেবল সদ্য জন্মগ্রহণ করেছে, এরকম বেবিতে আমরা সব থেকে বেশি পাচ্ছি। তারপরে অ্যাডাল্ট মেলে পাবো, সব থেকে কম পাচ্ছি অ্যাডাল্ট ফিমেলে। এখন চলে আসো ফাংশন। আরবিসি ফাংশন কী কী? আরবিসি কন্টেইন করতেছে হিমোগ্লোবিন, যেটা ক্যারি করতেছে অক্সিজেন লাং থেকে টিস্যুতে এবং কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে লাংসে নিয়ে আসছে, যেটা কিনা পরবর্তীতে আমরা রেসপিরেশনের মাধ্যমে মানে এক্সপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছি। তাহলে এর মেইন কনস্টিটিউয়েন্ট হিমোগ্লোবিনের কাজ হচ্ছে এটা অক্সিজেন টিস্যু থেকে তোমার কি বলে লাংস থেকে টিস্যুতে নিয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু থেকে লাংসে নিয়ে আসছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য আরবিসি, দাস হিমোগ্লোবিন। এটা মেনটেন করতেছে কি? অ্যাসিড বেড ব্যালেন্স, যেটা এইটা মেনটেন করছে। এটা মেনটেন করতেছে ইন্টারসেলুলার যে আয়ন ব্যালেন্স, যে আয়নগুলো আছে, এটার সেলের ভিতরে যে আয়নগুলো আছে, এটার ব্যালেন্সটা মেনটেন করছে। ভিসকোসিটি অফ দ্য ব্লাড মেনটেন করছে। এটা কন্টেইন করতে অ্যান্টিজেন। ঠিক আছে, এটাতে অ্যান্টিজেন থাকে আর প্লাজমা মেমব্রেনে অ্যান্টিবডি থাকে। ভেরিয়াস পিগমেন্ট আর ড্রাইভ ফ্রম হিমোগ্লোবিন আফটার দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য রেড সেল। তাহলে রেড সেলটা ভেঙে কী কী চলে আসে? তোমার বিলিরুবিন, বিলিভার্টিন, এই জিনিসগুলোও চলে আসতে পারে। এখন কিছু টার্ম আছে, হ্যাঁ, এগুলো জানলে ভালো, কারণ পরবর্তীতে তোমাদের দেখা যাবে যে এই জিনিসগুলো বারবার চলে আসবে, তোমরা তখন বুঝতে পারবে না। যেমন হিমোলাইসিস, আরবিসি ব্রেকডাউন বা ভেঙে যাওয়াকে হিমোলাইসিস বলে। মাইক্রোসাইটিকটা হচ্ছে আরবিসিটা যখন নর্মাল সাইজের থেকে স্মলার হবে, ছোট হবে, তখন এটাকে মাইক্রোসাইটিক বলবো। আর যখন নর্মাল সাইজের থেকে বড় হবে আরবিসিটা, তখন কি ম্যাক্রোসাইটিক বলবো। হাইপোক্রোমিক কখন বলবো? যখন নর্মালের থেকে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা কম হবে আরবিসিতে, তখন হাইপোক্রোমিক বলবো। যখন নর্মাল সাইজ শেপে থাকবে আরবিসিটা, তখন এটাকে নর্মোসাইট বলবো। আর যখন কনসেন্ট্রেশন অফ দ্য হিমোগ্লোবিনটা মোর দ্যান নর্মালের থেকে বেশি হয়ে যাবে, তখন এটাকে পলিসাইথেমিয়া বলবো। এখন চলে আসো ইরাইথ্রোপয়েসিস নামে একটা টার্ম আছে, এটাও পরবর্তীতে তোমরা অনেকবার পাবা। তো এই ইরাইথ্রোপয়েসিসটা কি, এটা একটু আমরা জেনে নেই। ইরাইথ্রোপয়েসিস ইজ দ্য প্রসেস অফ ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ দ্য আরবিসি। তাহলে আরবিসি তৈরি হওয়া এবং এটা তোমার ম্যাচুর হওয়া। ঠিক আছে, ম্যাচুর হওয়া, এই দুইটা মিলাই হচ্ছে যে প্রসিডিওরটা, মানে তৈরি হচ্ছে এবং এটা ম্যাচুর হচ্ছে।
মানে পরিপূর্ণতা পাচ্ছে আর পরিপক্ক হচ্ছে, এই প্রসেসটাকেই এরিথ্রোপয়েসিস বলতেছে। এখন সাইট অফ এরিথ্রোপয়েসিস কি, মানে সাইট অফ ডেভেলপমেন্ট অফ আরবিসি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে। যেমন ইন্টারইউটেরাল লাইফ, আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, হ্যাঁ মানে ফিটাস অবস্থা ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, তখন কোথা থেকে আসতো? লিভার থেকে, স্প্লিন থেকে, লিম্ফ নোড, আর কোথা থেকে আসতো? বোন ম্যারো থেকে আসতো। এখন আফটার বার্থ অ্যান্ড অ্যাডাল্ট যখন হয়ে যাবে তখন কোথা থেকে পাবো? রেড বোন ম্যারো থেকে আসবে, যেমন স্টার্নাম, ভার্টিব্রা, লং বোনস, রিবস, স্কাল বোন, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আসবে। তাহলে ইন্টারভিউরাল লাইফে এক জায়গা থেকে আসতেছে, আফটার বার্থ বা অ্যাডাল্ট এক জায়গা থেকে আসতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।